আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ফিরে আসলাম আবার আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোটো কাসকি মাছের চটচটি বা ভুনা যেটাই বলেন। তো আমরা আসলে কাসকি মাছ অনেকেই পছন্দ করি, বিশেষ করে গ্রামের বাড়ি বলেন বা শহরের বাড়ি বাংলাদেশে যারা একদম তাজা কাসকি মাছ পেলে সবাই পছন্দ করে, একটু ঝোল কম করে, একটু ঝাল ঝাল করে খেতে পছন্দ করে। হয়তো ছোটোর কারণে অনেকের বেশি নরম হয়ে যায়, ভালোভাবে রান্না হয় না। তো সেই রান্নাটাই এবং সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, খুবই সহজভাবে এবং খুবই সুস্বাদু একটা রেসিপি। আমার যেহেতু আমরা দেশের বাইরে থাকি, সেজন্য মানে তাজা মাছটা পাচ্ছি না আমরা, বরফে ইয়ে করা, স্টোর করা। সো সেটাই আজকে আমি নিয়ে আসছি তিনটা এখানে। সো প্রায় হাফ কেজির মতো অ্যাভারেজে, বা তার থেকে একটু কম হবে, বেশি হবে না। তো ততটুকু আমি নিয়ে আসছি। এটা ভালোভাবে আগে ভিজিয়ে নিয়েছি। কাসকি মাছের যেহেতু এখানে এটা বরফ করে তারপরে দেশের বাইরে আনা হয়, সেক্ষেত্রে এটার অনেক হয়তো ভালোভাবে ক্লিন করা হয়, অনেকগুলো অনেকগুলো হয় না। তো আসার পরে এই জিনিসটা আমি যে কাজটা করছি সেটা হচ্ছে একটু হাফ লেমন আর হাফ চিমটি ইয়ে লবণ দিয়ে তারপর একটু হালকা করে কষলিয়ে তারপরে আমি এটা ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপরে আমি এটা রেডি করে রাখছি। এরপরে আমি দেখতেই পেরেছেন আপনারা, এখানে আমি দুটো পেঁয়াজ, হাফ চামচ আর রসুন এবং লবণ দিয়ে দিয়েছি, এবং প্রথমে এই কাঁচামরিচ পেঁয়াজটা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে, আর একটু রসুন দিয়ে, হাফ চামচ রসুন দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিয়ে আমি এখানে টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা দিয়ে আমি এখানে হাফ চামচ গুঁড়ো মরিচ, হাফ চামচ হলুদের গুঁড়া এবং হাফ চামচ থেকে একটু কম আমি ধনিয়া গুঁড়া দিয়েছি, তাহলে আমার টেস্টটা ভালো হয় সেজন্য। তা লবণটা পরিমাণ মতোই দিয়েছি। আমি টেস্ট করে দিচ্ছি 1 চামচ করে দিয়ে, তারপরে আমি একটু একটু করে টেস্ট করে দিতে পারি। আপনারা চেক করে দেখতেই পাচ্ছেন আমার কাজটা মানে ভালোভাবে সুন্দর করে ধুয়েছি, দেখতেও খুব পরিষ্কার দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর আমি এখানে প্রায় হাফ গ্লাসের মতো পানি দিচ্ছি, বেশি পানি দিচ্ছি না, যেহেতু এখানে আমরা ম্যাচ মেম্বাররা খাবো সেই জন্য আমি পানিটা ইউজ করছি। চাইলে আপনারা পানিটা স্কিপ করতে পারেন যদি অল্প সংখ্যক কাজকি হয় বা আপনারা ফ্যামিলির জন্য খান। যেহেতু আমরা এখানে একবার রান্না করলে একবার দুইবারও খাই, সেজন্য একটু গ্রেভি রাখছি। গ্রেভি না হলে একটু ভালোভাবে খানা হয় না। তা আপনারা যেহেতু অন্য রেসিপি থাকে, সেই সাথে আপনারা এই জিনিসটাও করে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আমার কাসকি মাছটা দিয়ে আমি প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য অপেক্ষা করে রাখছি ঢাকনা দিয়ে। এরপরে মোটামুটি, কারণ এটা হইতে সময় লাগে না, আর পানি না দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে ঢাকনা দিয়ে দিলে, একটু লো হিটে রাখলেই খুব অল্প সময় 15-20 মিনিটের মধ্যে হয়ে যাবে। নিচের যেন না লেগে যায়, পানি না দিলে এটা খেয়াল করবে অবশ্যই। সো আমার রান্না শেষ, এখন এটা উপর দিয়ে একটু ধনিয়া দিয়ে দিব, ধনিয়া দিয়ে আমি রান্নাটা অফ করে দেব। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য এবং চ্যানেলের সাথে পেজের সাথে থাকার জন্য। দেখা হবে আবারও নতুন একটা ভিডিওতে বা নতুন একটা রেসিপিতে ইনশাল্লাহ। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আমার রান্না যেহেতু শেষ, ভিডিও শেষ, আবারও দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। দেখতে পাচ্ছেন আমি ধনিয়া দিয়ে দিয়েছি। তো এখন খাওয়ার পালা। আল্লাহ হাফেজ।